হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মাশরুম রেসিপি। এখানে মাশরুমের জন্য আমি টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা আর তেল গরম করতে দিয়েছি কড়াতে। আর এখানে মাশরুমগুলো আমি এরকম করে কেটে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেবো। বন্ধুরা দেখো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা আবার নাড়বো। ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেবো। এরপরে আমি মাশরুমটা দিয়ে দেবো, এদের সাথেই ভাজা ভাজা করবো আমি। দেখো বন্ধুরা, মাশরুমও দিয়ে দিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছি। এবার যতক্ষণ না ভাজা না হচ্ছে আমি এগুলো ভালো করে ভাজবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প করে দিচ্ছি, বড্ড নুন বেশি দিয়ে ফেলি। এরপর বন্ধুরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে না মানে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ভাজা না ভাজা হচ্ছে ভালো করে এরকম করে আমি নেড়ে যাব। এরপর বন্ধুরা আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। গ্যাসটা স্লো করেই আমি আবার এটাকে মিক্স করব। এরপর আমি টমেটো অ্যাড করে নিচ্ছি। এরপর আমি লঙ্কা গুঁড়ো দেব, অল্প করেই দেব, 1 চামচের মতো। আর একটুখানি কাশ্মীরি মির্চ দেবো রং হওয়ার জন্য। কাশ্মীরি মির্চ দিচ্ছি, যাতে একটু রং হয়। আবার একটু নিয়ে নেবো। ঝালটা অল্প দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ওরা লঙ্কাটা অল্প দিয়েছি। এরপরে দেবো একটু ধনে গুঁড়ো, একটু করে দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো। ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, এরকম হয়ে এসছে কিছুটা। গ্যাস একটু বাড়িয়ে দিয়েছি, হচ্ছে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আর একটু কষিয়ে নিই, কষিয়ে জলটা ঢেলে দেবো। বেশিক্ষণ টাইম লাগবে না, কষা আগে জল ঢেলে দিলে। বন্ধুরা দেখো, অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, একটুখানি ঢেকে রাখবো। স্টিম হয়ে গেলে ধনেপাতা দিয়ে হয়ে যাবে আমাদের মাশরুম রেসিপি।
বন্ধুরা একটুখানি গরম মশলা দিয়ে দেবো, নেড়ে মাখা মাখা করবো। রাত্রে রুটির সাথে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এরকম ট্রাই করে খেতে পারেন। বন্ধুরা ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দেখুন হয়ে এসছে আমাদের মাশরুম রেসিপি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। বাই বন্ধুরা, পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে।